আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই পবিত্র রমজান মাসের 21 রোজা থেকে 29 রোজা পর্যন্ত এই ছোট্ট দোয়াটি আপনারা একবার করে পড়লে আপনার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি ছোট্ট ভিডিওটি অবশ্যই আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখুন। আমরা শয়তানের রচনায় পড়ে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হই, গুনাহ করে ফেলি। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করবেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমা আয়াত 53-তে বলা হয়েছে। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4248। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদ আপদ আসে, এর মাধ্যমে আল্লাহ তার পাপ দূর করে দেন। এমনকি যে কাঁটা তার শরীরে বিদ্ধ হয়, সেটার দ্বারাও। বুখারীর হাদিস নম্বর 5640। তাই গুনাহ হয়ে গেলে তাওবার নামাজ পড়া উচিত সবার। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ ক্ষমা করে দেন। তিরমিজির হাদিস নম্বর 3276। সুবহানাল্লাহ। আমরা যখনই গুনাহ করে ফেলবো, তখনই এই তাওবার নামাজ আদায় করার পরে অন্তত 2 রাকাত নামাজ আদায় করে আমি এই ছোট্ট কোরআনে বর্ণিত দোয়াটি শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি অবশ্যই অন্তত একবার করে পড়বেন। বিশেষ করে এই 21 রোজা থেকে 29 রোজা পর্যন্ত প্রত্যেক দিন আপনারা এই কাজটি করার চেষ্টা করবেন। অন্তত একবার করে হলেও আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যে দোয়াটি পড়তে হবে সেটি আমি স্ক্রিনে এই মুহূর্তে দেখাচ্ছি। এই দোয়াটি অন্তত একবার করে পড়বেন। দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অত্যন্ত চমৎকার, অত্যন্ত পরীক্ষিত একটি দোয়া, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। আমি আবার বলছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এর অর্থই হচ্ছে, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাস আয়াত 16-তে বলা হয়েছে। আপনারা সকলেই এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। এছাড়াও আরেকটি দোয়া আমি শিখিয়ে দিচ্ছি, যদি পারেন 2টি দোয়াই পড়ার চেষ্টা করবেন। এটি সূরা আল মুমিনের আয়াত 118 নম্বরের দোয়া, যেখানে বলা হচ্ছে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এখানে বলা হচ্ছে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার রব, হে আমাদের রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন, এবং আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু। এভাবে আল্লাহ তাআলার কাছে বললে আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন, আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর এই বেজোর কয়েকটি রাতে আপনি যদি 21 থেকে 29 পর্যন্ত রাতে করতে পারেন, আর এটি যদি আপনার সবে কদরের রাতের পরশ পেয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই সময় দোয়া ফেরত দেন না, কবুল করেই নেবেন। আমি অনুরোধ করছি, আপনারা সকলেই অন্তত যদি নাও পারেন 21 থেকে 29 রোজা পর্যন্ত প্রত্যেক দিন 2 রাকাত করে নফল নামাজ আদায় করে আপনি এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চান। আল্লাহ তাআলা আপনার গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন। যারা আমলটি করবেন তারা থেকে অনুরোধ করব, সকলেই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, এবং আমাদের নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহ এই ছোট্ট আমলের মাধ্যমে, এই ছোট্ট আমলের ওসিলায় মাফ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।